আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আজকে জৈব যৌগের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে জৈব অ্যাসিড। আমার একটু আগে নেটের সমস্যার কারণে আমরা আবার শুরু করছি প্রথম থেকে আবার বলি, যেহেতু ক্লাসটা রেকর্ডিং থাকবে তাই যেগুলো কথা আমি গত ভিডিওতে বলছি সেটাও বলে দিচ্ছি যে আমরা ইতিমধ্যে এই টপিকগুলো পড়েছি, যে শ্রেণীবিন্যাস, নামকরণ, সমানুতা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়ছি হচ্ছে জৈব অ্যাসিড, আর এর পরের ক্লাসে পড়বো আমরা অ্যামিন, তারপরের ক্লাসে বেনজিন এবং তার জাতক, আর হচ্ছে তারপরের ক্লাসগুলোতে সকল গুরুত্বপূর্ণ মেকানিজমের সাথে কিছু ট্রিক্স পড়বো, যেগুলো তোমাদের কাজে লাগবে। আর তারপরে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করব। তো আমি দেখেছি যে তোমাদের টোটাল আমার এখানে ভিডিওগুলো এইচএসসি প্লাস অ্যাডমিশন পুরাটা মিলেই কাভার করতে আমার যেই ক্লাসগুলো আছে সেগুলো ইতিমধ্যে যেই 10টা ক্লাস দিয়েছি, টোটাল 15টা ক্লাস থেকে 16টা ক্লাস হবে, মোট 20 ঘন্টার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাই তুমি এই 20 ঘন্টা সময় দিবা, তোমার জৈব যৌগ এইচএসসিতে যেমন সব অ্যান্সার করতে পারবা, তুমি অ্যাডমিশনও সব অ্যান্সার করতে পারবা। সব বলতে এটা বোঝাচ্ছে যে হ্যাঁ একেবারে সিলেবাসের বাইরে বা এগুলো থেকে কোশ্চেন আসলে তো অ্যান্সার করার প্রয়োজন নাই, মানে অ্যাডমিশনের কথা বলছি। এইচএসসিতে অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা নেই, তবে অ্যাডমিশনে তোমার প্রিপারেশন সবচেয়ে ভালো জৈব যৌগে থাকবে। তো তোমার জন্য এইটাই আমার সাজেশন যে তুমি এই 20 ঘন্টা সময় দাও, এবং দিলে তুমি সবার চেয়ে আগায় থাকবা, যেহেতু সবাই তোমরা জানো যে জৈব যৌগকে ভয় পায়। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আমরা স্টার্ট করব। আমি আবার লেখা শুরু করছি যে আমরা জৈব অ্যাসিড পড়ব। এই জৈব অ্যাসিডকে আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিডকে কি বলি আমরা? জৈব অ্যাসিডকে আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা একেবারে যেগুলো প্রয়োজন সেই দিকেই আমরা শুধু থাকি এখন। তো কার্বক্সিলিক অ্যাসিড, তো আমরা যদি বলি যে এগুলোর নামগুলো কিরকম হয়, তোমরা জানো একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে, এই কার্বন যুক্ত যদি কার্বক্সিলিক অ্যাসিডের নাম যদি বলি সেটা হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলি। এরপরে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এগুলো থাকে না, এগুলো সবগুলো হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, যেখানে COOH একটা করে আছে। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে, এর কার্যকরী মূলকটা কি? তাহলে এর কার্যকরী মূলকটা হচ্ছে, এর কার্যকরী মূলক যেটা সেটা হচ্ছে COOH, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, C ডাবল বন্ড O দিয়ে OH। এটা হচ্ছে কার্বক্সিল মূলক। হ্যাঁ, এটা কি মূলক? এটাকে বলি আমরা হচ্ছে কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক, ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে কার্বক্সিল মূলকটা যে আছে, এই কার্বক্সিল মূলকযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের আমি যদি মনোকার্বক্সিলিক অ্যাসিডের কথা বলি, সেটা সাধারণ সংকেত হবে কি? RCOOH। আর মানে অ্যালকাইল গ্রুপ একটা। যেমন আমি যদি বলি যে আর এর জায়গায় কিন্তু এইচও বসতে পারে, যেহেতু মিথানোয়িক অ্যাসিডে এইচ আছে, তাহলে এই COOH হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। সেরকম CH3COOH, এটা কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। তারপরে CH3CH2COOH, এটা কি বলো দেখি? প্রোপানোয়িক অ্যাসিড। এগুলো সবগুলোই হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তো তোমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেখানে কার্বক্সিল মূলক দুইটা আছে, এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম তোমরা জানো না? এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, যেমন H2C2O4, কি বলো দেখি? অক্সালিক অ্যাসিড, একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা থাকতে হবে। তোমাদের মোটামুটি ধারণা আছে বলে আমি আশা করি যে কার্বক্সিলিক অ্যাসিডের মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িক, এগুলো তো আছেই। তার সাথে আমি মনে করি যে তোমাদের কিছুটা হইলেও এই সম্পর্কেও তোমরা জানো, এই জিনিসটা সম্পর্কেও তোমরা জানো, তাই না? আচ্ছা, এখানে জবের কোর্সের আসছে না, ওকে, সমস্যা নেই। তোমরা সবাই ওই যে আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো রেকর্ডেড ভিডিও পাবা। যেহেতু রেকর্ডেড ভিডিওগুলা তোমরা এইচএসসিতে, যারা এইচএসসি টু অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বিশেষ করে বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা ট্রাই করবা, তারা অবশ্যই আলোড়ন XYZ এই ইউটিউব চ্যানেলে থাকবা আর কি, ঠিক আছে? এটা কিন্তু তুমি থাকবা। একটু আমি বলে রাখি যে জয়েন গ্রুপ, হ্যাঁ, ওই আর একটা আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে আলোড়ন XYZ,
এইটার মধ্যেও তোমরা সবাই থাকবা, যেটা আলোড়ন XYZ, যেটা ফেসবুক গ্রুপ আছে, আমি ওই কমেন্টে তোমাদেরকে পিন করে দিছি, দেখো। আচ্ছা হয়েছে, এখন খেয়াল করো, এই জৈব অ্যাসিড নিয়ে যখন তুমি পড়বা, এই পড়তে গেলে খুবই চমৎকার কিছু জিনিস ফিল করবা। তা জৈব অ্যাসিড কিন্তু এইখান থেকে কিন্তু দুই প্রকারের প্রশ্ন আসে। তোমার জৈব অ্যাসিড থেকে ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে, জৈব অ্যাসিড থেকে, এবং এই জৈব অ্যাসিডের কিছু ডেরিভেটিভস আছে যাদেরকে আমরা বলি জৈব অ্যাসিডের জাতক। এই জাতকগুলা থেকেও প্রশ্ন আসে, জাতকগুলা থেকেও প্রশ্ন আসে, দুই প্রকার থেকেই প্রশ্ন আসতে পারে। তো জৈব অ্যাসিড যে আছে, জৈব অ্যাসিডের কিন্তু জাতক আছে চারটা, জৈব অ্যাসিডের চারটা জাতক আছে। এই চারটা জাতকের নামগুলো এখানে আমি লিখে রাখতেছি। একটা জাতকের নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইট, একটা জাতকের নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইট, আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট। আচ্ছা, তারপরে স্টার, আর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তাহলে বলো দেখি আমাদের মোট এই যে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের মোট কয়টা জাতক আছে? অ্যান্সার হচ্ছে চারটা জাতক আছে। তো তোমাদেরকে আজকে যখন আমি পড়ানোর পরে তোমরা দেখবা যে জৈব অ্যাসিড আর এর জাতকগুলা খুব সহজেই তুমি মনে রাখতে পারতেছো যে এগুলোর বিক্রিয়া কী রকমের হয়। আচ্ছা, অ্যাসিড হ্যালাইট মানে RCOX, অ্যাসিড অ্যানহাইড্রাইট মানে হচ্ছে RCO দিয়ে 2 দিয়ে হচ্ছে O, মানে গাঠনিক সংকেত লিখলে RC ডাবল বন্ড O দিয়ে এখানে একটা O দিয়ে এখানে আর C ডাবল বন্ড O দিয়ে এখানে আর আসবে, এটাকে একবারে এইভাবে করে লেখা যায়। স্টার তো তোমরা সবাই জানোই, RCOO আর ড্যাশ হইতে পারে, মানে RC ডাবল বন্ড O দিয়ে আর ড্যাশ এরকম। অ্যামাইড হচ্ছে RCONH2, এটা হচ্ছে অ্যামাইড। যাই হোক, এগুলো আমরা এক এক করে পরে আমরা দেখছি, কোনো সমস্যা নাই, কোনো প্যারায় পড়বা না, কোনো প্যারা নাই, খুব ইজিলি তোমরা শিখে যাবা। ঠিক আছে, ওকে, খেয়াল করো, আমরা চলে আসি ফার্স্টেই জৈব অ্যাসিড নিয়ে, জৈব অ্যাসিডের জাতকের বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, আগে জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করি। তা জৈব অ্যাসিডের দিকে তাকাও, জৈব অ্যাসিডে কি আছে? RC ডাবল বন্ড O, এইখানে আছে H, এটা একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড, তাই না? মনোকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এখানে কিন্তু Hও থাকতে পারে, মিথানোইক অ্যাসিড হলে তো H থাকে, এটা একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড। এই মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলার আগে আমরা দেখব যে এই অ্যাসিডগুলা কতভাবে করে বিক্রিয়া দেয়, সেটা আগে বুঝবো। খুব মনে রাখা খুবই সহজ। এইখানে H এর বিক্রিয়া দেখবা তুমি, এটা 1 নম্বরের বিক্রিয়া, H এর বিক্রিয়া। এখানে সবচেয়ে বৈশিষ্ট্য ধর্মের বিক্রিয়া হচ্ছে OH এর বিক্রিয়া। OH তো একটা নেগেটিভ জিনিসকে নেগেটিভ জিনিস রিপ্লেস করবে, তার মানে এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা এর সবচেয়ে বৈশিষ্ট্য ধর্মী বিক্রিয়া। আর H এর বিক্রিয়া হচ্ছে এর অ্যাসিড ধর্মের বিক্রিয়া। এর তুমি দেখবা CO এর বিক্রিয়া আছে, এর তুমি দেখবা COH এর বিক্রিয়া আছে, এর তুমি দেখবা R এর মধ্যেও বিক্রিয়া আছে। তাহলে দেখো, এখানে একটা দুইটা, তারপরে CO এর বিক্রিয়া হচ্ছে 3টা, COH এর বিক্রিয়া হচ্ছে 4টা, আর R এর বিক্রিয়া হচ্ছে 5টা। এ হচ্ছে মোট 5 প্রকারের বিক্রিয়া দেয়। তুমি আগে খেয়াল রাখবা যে কার্বক্সিলিক অ্যাসিড কয় প্রকারের বিক্রিয়া দেয়। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এরকম 5 প্রকারের বিক্রিয়া দেয়। ঠিক আছে, ক্লাসগুলো লাইভ করতে না পারলে কি রেকর্ডেড পাওয়া যাবে? এই যে রেকর্ডেড আলোড়ন XYZ এ ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তুমি রেকর্ডেড পাবা, সবগুলোই সিরিয়ালি দেয়া আছে। এটা হচ্ছে 11 নম্বর ক্লাস হিসাবে ওখানে দেখতে পাবা। জৈব যৌগের উপর ইতিমধ্যে গত ক্লাসটা ছিল অ্যালডিহাইড কিটোনের উপর, সেটাও দেওয়া আছে ওখানে, সেগুলো সবগুলোই দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো, তাহলে এখানে মোট 5 প্রকারের বিক্রিয়া তুমি পাবা, 5 প্রকারের বিক্রিয়া, বুঝছো? আচ্ছা, তাহলে তোমাদেরকে প্রথমেই আমি যদি বলি কার্বক্সিলিক অ্যাসিডের H এর বিক্রিয়া, তাহলে তোমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে H এর বিক্রিয়া বলতে এর আসলে অ্যাসিড ধর্ম প্রকাশের বিক্রিয়া। 1 নাম্বারটা যে আমরা বলতেছি H এর বিক্রিয়া, এটা আসলে কিসের বিক্রিয়া বলো দেখি? এর অ্যাসিড ধর্ম প্রকাশের বিক্রিয়া। আর তুমি যখনই মনে রাখবা যে অ্যাসিড ধর্ম প্রকাশ করতেছে কার্বক্সিলিক অ্যাসিড RCOH, এর অ্যাসিড ধর্ম প্রকাশের ক্ষেত্রে তোমার আসলে কিভাবে করে তুমি কাকে কাকে এর বিক্রিয়া করাবা বলো তো? একটা অ্যাসিড তার অ্যাসিড ধর্ম কার সাথে প্রকাশ করে? অ্যান্সার হচ্ছে একটা অ্যাসিড তার অ্যাসিড ধর্ম প্রকাশ করে হচ্ছে হয় ক্ষারের সাথে, বা ক্ষারীয় লবণের সাথে, বা ধাতু যেহেতু ক্ষার হিসেবে কাজ করে তার সাথে। তাই এর H এর বিক্রিয়াগুলাতে তুমি একটা ধাতু মনে করো সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে H এর বিক্রিয়া হয়,
সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষারের সাথে বিক্রিয়া দিলে সেটা একটা এইচ এর বিক্রিয়া হয়। একটা কার্বনেট লবণ, যেহেতু আমরা জানি কার্বনেট লবণগুলো হচ্ছে ক্ষারীয়, কার্বনেট যেমন সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিলে তার এইচ এর বিক্রিয়া হয়। আবার বাইকার্বনেট হচ্ছে এইচ, এই যে NaH CO3 মানে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দিলেও সে আসলে এইচ এর বিক্রিয়া প্রদর্শন করবে। কেন? কারণ এইটা এইচ এর বিক্রিয়া মানে তার কি ধর্মের প্রকাশ বলতো? অ্যাসিডিক ধর্মের প্রকাশ। তাহলে কার সাথে বিক্রিয়া দিতে হবে? ক্ষারের সাথে। ক্ষারের সাথে বিক্রিয়া দিলে অ্যাসিড ধর্মের প্রকাশ করবে। আরেকটা জিনিস বলে রাখি এখনই, এই যে বাইকার্বনেট বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই বাইকার্বনেট বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলো দেখি? এইটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের একটা শনাক্তকারী পরীক্ষা। এটা হচ্ছে একটা বাইকার্বনেট টেস্ট, এটাকে বলে বাইকার্বনেট টেস্ট। এটা একটা শনাক্তকারী পরীক্ষা, বাইকার্বনেট টেস্ট। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বুঝছো? আচ্ছা দেখো, যে এই যে অ্যাসিডটা আছে, তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে এইচ এর বিক্রিয়া মানে কি? এইচ এর জায়গায় এখানে কিন্তু একটা ধাতু চলে আসতেছে, যে এইচ এর জায়গায় এনে চলে আসতেছে। আমরা জানি যে কোনো একটা অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে একটা ধাতু আসলে প্রতিস্থাপন করতে পারে এবং একটা কিন্তু লবণ তৈরি করতে পারে। যে কোনো একটা অ্যাসিড, তোমাকে আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কাছে আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই যে এখানে যে আছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে কি বলো দেখি, একটা কি সোডিয়াম রিপ্লেস করে কি তৈরি করতে পারবে বলো দেখি? একটা লবণ তৈরি করতে পারবে, যেমন সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে পারতেছে। সেই জন্যই তো সেটা একটা অ্যাসিড, তাই না? বিষয়টা তো এরকম। তাহলে এই যে এইচকে রিপ্লেস করে কিন্তু এখানে এনে চলে আসলো, যে সোডিয়াম অ্যালকানয়েড তৈরি করতে পারতেছে। তো এই যে একটা লবণ তৈরি করলো এবং এখানে বাই প্রোডাক্ট হিসাবে তুমি একটা হাইড্রোজেন পাবা, এখানে হাইড্রোজেন পাবা। ক্লিয়ার? বুঝছো? তাহলে বলো দেখি, ক্ষারের সাথে বিক্রিয়ায় কি আলাদা কিছু হবে? মোটেই না। ওই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় দেখো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি তৈরি করবে, মানে এখানেও এইচ এর জায়গায় চলে আসবে Na, আর COONA প্লাস চলে আসবে H2O। এখানে জাস্ট এই যে ওই উপরেরটাতে হাইড্রোজেন ছিল বাই প্রোডাক্ট, এখানে পানি হবে বাই প্রোডাক্ট। বলো দেখি, কার্বনেট বা বাইকার্বনেটে একটা এক্সট্রা বাই প্রোডাক্ট আসবে, সেটা কি বলো দেখি? এগুলো সবগুলোই যেহেতু ক্ষারীয়, তার মানে RCONA তো ঠিকই আছে, তার সাথে পানি তো ঠিক আছে, কিন্তু তার সাথে যেহেতু কার্বনেটে সবসময় কার্বন ডাই অক্সাইড একটা বাই প্রোডাক্ট হয়, কার্বন ডাই অক্সাইড একটা বাই প্রোডাক্ট হয়, এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড বাই প্রোডাক্ট হবে, এখানেও কার্বন ডাই অক্সাইড বাই প্রোডাক্ট হবে। তো আমরা দেখি যে কোনো একটা অ্যাসিড যখন থাকে তার সাথে যদি তুমি বাইকার্বনেটের বিক্রিয়া দাও, সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া দিলে কি হয় বলো দেখি? এই যে দেখো, মানে সবগুলোতেই তো RCONA আসছে, কিন্তু কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দিলে কার্বন ডাই অক্সাইড আসে। বলো তো কার্বন ডাই অক্সাইড কিভাবে চেনা যায়? কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করেন, শুনো নাই তোমরা? চুনের পানি কি করে? চুনের পানি ঘোলা করে। এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন যদি হয়, এই কার্বন ডাই অক্সাইড যদি উৎপন্ন হয়, তাহলে তুমি বুঝতে পারবা এর মধ্যে কি আছে বলো দেখি? এর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে। কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু এটা একটা বাইকার্বনেট টেস্ট। কথা কি বুঝছো? এটা হচ্ছে বাইকার্বনেট টেস্ট। তো খুবই ইম্পর্টেন্ট। এইচ এর বিক্রিয়া মানে আসলে এর অ্যাসিড ধর্ম প্রকাশের বিক্রিয়া, মানে এর অ্যাসিড ধর্ম প্রকাশ করছে। এবং কেন অ্যাসিড ধর্ম প্রকাশ করে এইটার কারণ কিন্তু রেজোনেন্স। এটার কারণ কি বলো দেখি? রেজোনেন্স। তুমি বলবা যে রেজোনেন্স তো এখনো পড়ার নাই ভাইয়া। তো রেজোনেন্স কখন পড়বা তোমরা? রেজোনেন্সটা যখন আমি তোমাদেরকে ওই যে দেখাচ্ছিলাম যে আমি তোমাদেরকে বেনজিনের রেজোনেন্স পড়াবো, তখন রেজোনেন্স সম্পর্কে ডিটেলস ধারণা দিব, এবং সেই রেজোনেন্সেই তখন তুমি বুঝতে পারবা যে RC ডাবল বন্ড ও এইখানকার মধ্যে কিভাবে করে রেজোনেন্স থাকে। এই জিনিসটা তখন তুমি ক্লিয়ার হয়ে যাবা কিভাবে করে রেজোনেন্সটা থাকে। ওই রেজোনেন্স থাকার ফলে এ আসলে অ্যাসিড ধর্ম প্রকাশ করে। তো আমি বলেছি যে তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, সবগুলোর অ্যান্সারই তুমি পেয়ে যাবা, কোনো প্যারা নাই। আচ্ছা, তাহলে এইচ এর বিক্রিয়া। এরপরে চলে আসো 2 নাম্বার বিক্রিয়া। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে এর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার মানে হচ্ছে OH এর বিক্রিয়া। এইটা মূলত এর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, যেটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, OH এর বিক্রিয়া বলতে তুমি কি বুঝতেছো? দেখো, OH এর বিক্রিয়া বলতে যেটা বোঝায়, মনে করো RC ডাবল বন্ড ও দিয়ে OH আছে, এটা একটা তোমার কাছে কার্বক্সিলিক অ্যাসিড আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে এই যে OH এর বিক্রিয়াটা যদি হয়, তাহলে 4টা জিনিস তৈরি হবে। তোমরা একটু বলবা যে এই 4টা জিনিস আজকেই আবার দেখছো কিনা তোমরা?
যেমন এর সাথে তুমি মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা থায়োনিল ক্লোরাইড, SOCl2 থায়োনিল ক্লোরাইড, এইটার যখন তুমি বিক্রিয়া দিবা তখন RCOCl তৈরি করবে, RCOCl তৈরি করবে। বাই প্রোডাক্ট লিখতেছি না, যেমন তোমাদের বাই প্রোডাক্ট PCl5 এ কি পাবা? হ্যাঁ, PCl5 এ পাবা ওই যে POCl3 প্লাস HCl, PCl3 তে পাবা H3PO3, SOCl2 তে কি পাবা মনে আছে তো? SO2 HCl। ওই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু করছো, এটা তুমি ওই ইয়ার মধ্যেও দেখেছো, যে অ্যালকোহলের মধ্যে দেখেছো। আমি জাস্ট আগে এখানে একটু লিখে দিই যে পেন্টাক্লোরাইড, ট্রাইক্লোরাইড, SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড। আচ্ছা, তোমরা একটু দেখো যে তুমি রিলেট করতে পারতেছো কিনা। আচ্ছা, এর সাথে তুমি যদি P2O5 মানে একটা নিরোধক দাও, P2O5 একটা যদি তুমি নিরোধক দাও, নিরোধক দিলে RCO2O তৈরি করবে। আচ্ছা, আমি মানে এর সাথে পানি বের করে দিবে না, নিরোধক তো হচ্ছে পানি বের করে দেয়, পানি বের করলে এটা হবে। এটা জিনিস আবার আমি দেখাচ্ছি, এটা একটু লিখে রাখো আগে। আচ্ছা, এর সাথে তুমি যদি একটা অ্যালকোহল যদি তুমি যুক্ত করো, মনে করো এখানে তো অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে অ্যালকোহল যুক্ত করলা, মনে করো লঘু একটা অজৈব অ্যাসিডের সাথে উপস্থিতিতে, তাহলে অ্যালকোহল যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা RCOOR' মানে একটা স্টার পাবা, স্টার প্লাস পানি। আচ্ছা, এবং এর সাথে তুমি যদি কি যোগ করো বলো দেখি, তুমি যদি অ্যামোনিয়া যোগ করো এবং তুমি এখানে তাপ প্রদান করো। অ্যামোনিয়া যোগ করলে প্রথমত এখানে RCOO মানে RC ডাবল মানে দুইটা ও, তারপরে NH4 এটা তৈরি করে, তাকে আবার তাপ প্রদান করলে RCONH2 তৈরি হয়। আমি একবারে লিখলাম, তাপ প্রদান করে আমি একবারেই লিখে ফেললাম। তো এখন দেখো, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে আমরা যেই জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলো কি পরিচিত মনে হয় কিনা একটু দেখো দেখি। এই জিনিসগুলো কি আমাদের পরিচিত মনে হয়? এই জিনিসগুলো একটু আগে আমরা লিখছিলাম, এটা অ্যাসিড, এটা কি অ্যাসিড হ্যালাইড না? মানে এখানে অ্যাসিড ক্লোরাইড লিখছি, এটা কি একটা অ্যাসিড হ্যালাইড না? তাহলে এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, পরিচিত মনে হচ্ছে? বলো তো এইটা কি ছিল? অ্যানহাইড্রাইট না অ্যাসিড অ্যানহাইড্রাইট না? অ্যাসিড অ্যানহাইড্রাইট। বলো তো এটা কি স্টার না? স্টার। এটা কি অ্যাসিড অ্যামাইড না? অ্যাসিড অ্যামাইড। তাহলে আমাকে বলো তো যে এই চারটা জিনিস যে তৈরি হলো, এই চারটা আসলে কি বলো দেখি? জাতক তৈরি হলো, অ্যাসিডের জাতক তৈরি হয়। এইভাবে করে অ্যাসিডের কি হয় বলো দেখি? জাতক তৈরির বিক্রিয়া। অ্যাসিডের জাতক তৈরির জন্য অ্যাসিডের জাতক তৈরির জন্য কিন্তু এই চারটা বিক্রিয়াই আছে। তার মানে এগুলো সবগুলোই কিন্তু OH এর বিক্রিয়া, OH এর বিক্রিয়া। এখন তুমি যদি বলো যে আমাকে একটু আলাদা করে, ধরেন আমার কাছে আছে যে CH3COH মানে ইথানোয়িক অ্যাসিড আছে, বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড আছে। তো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সাথে আমি তো বুঝতেছি না যে PCl5 এর বিক্রিয়া কিভাবে করে দিব, PCl5 এর বিক্রিয়াটা কি হবে সেটা আমি বুঝছি না। তো অথবা CH3COH এর সাথে PCl3 এর বিক্রিয়া বুঝছি না, এটা কিভাবে করে দিব। তাহলে আমি তোমাদেরকে একটা করে এক্সাম্পল আমি লিখে দেই, তাই না? তাহলে তোমাদের বা থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া তুমি কিভাবে করে দিবা বুঝছো না। হ্যাঁ, তাহলে কিভাবে করে বিক্রিয়া দিবা? এই যে যখন অ্যাসিড হ্যালাইড তৈরি হওয়ার বিক্রিয়া, এখানে আমি কি বলেছিলাম, এখানের যে OH-টা আছে, OH এর জায়গায় Cl চলে আসবে, তার মানে CH3CO, তাই না? ইথানোইল ক্লোরাইড তৈরি করতেছে, প্লাস POCl3 প্লাস হচ্ছে HCl, এটা তৈরি করছে। আবার এখানে আসতেছে CH3COCl, সবগুলাতে CH3COCl তো কমন। আমি তোমাদেরকে ওইটা বলেছিলাম না, মনে আছে? যে এইখানে OH এর জায়গায় এখানে Clটা আসে, আবার Clটা OH এর জায়গায় চলে আসে। Clটা OH এর জায়গায় চলে আসলে কি হয়? P দিয়ে OH3, এটাকে তুমি যদি ভেঙে রাখো, H আছে 3টা, তাহলে H3, P আছে একটা, O আছে 3টা, H3PO3, এটার নাম ফসফরাস অ্যাসিড। কেন এটার নাম ফসফরাস অ্যাসিড সেটাও তোমাদেরকে আমি শিখিয়েছি, এটা তো আর আজকে বলার কিছু নাই, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তাই না? কেন ওইটা ফসফরিক অ্যাসিড, H3PO4 কেন ফসফরিক অ্যাসিড, H3PO3 কেন ফসফরাস অ্যাসিড। আমি এটার কিন্তু ওই যে অ্যালকোহল যেদিন পড়াচ্ছিলাম, বা অ্যালকোহল নাকি অ্যাসিড হ্যালাইড যেদিন
অ্যালকাইল হ্যালাইড যেদিন পড়াচ্ছিলাম সম্ভবত সেই দিন আমি বর্ণনা করছিলাম এগুলা চ্যাপ্টার 3-র জিনিসগুলো। যদি তোমাদের চ্যাপ্টার 3 বা অন্যান্য চ্যাপ্টারও দরকার হয় আমাকে বলবা, কারণ জৈব যৌগ তো এই সপ্তাহে শেষ হয়ে যাবে, জৈব যৌগ। তারপরে যদি দরকার হয় যে হ্যাঁ আরও এই চ্যাপ্টার দরকার, এই চ্যাপ্টার দরকার, এটা বলবা। আর আমরা এমনিতেও রেগুলারলি ক্লাস চলতেই থাকবে আমাদের। আচ্ছা, এখানেও কিন্তু CH3COCl তৈরি হচ্ছে, প্লাস SO2 প্লাস হচ্ছে HCl। তো দেখো এখানে আমরা যদি চিন্তা করি যে এখানে আমরা যদি চিন্তা করি যে এই বিক্রিয়াগুলাতে আমাদের প্রথমত এইখানে যতগুলো আমি বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়াগুলাতে তোমার আর বাকি কি বিক্রিয়া হইতে পারে, এই যে OH এর বিক্রিয়াগুলা, এখানে P2O5 এর বিক্রিয়াটা তুমি নাও বুঝতে পারো, উপরের বিক্রিয়া তো বুঝাই দিলাম, P2O5 এর বিক্রিয়াটা একটু খেয়াল করো। P2O5 এর বিক্রিয়া, P2O5 হচ্ছে এক ধরনের কি বলতো, নিরোধক। এক ধরনের কি নিরোধক, এটা হচ্ছে এক ধরনের নিরোধক। এটার 2 অণু থেকে 1 অণু পানি অপসারণ করে, 1 অণু পানি অপসারণ করে বাকিটা একসাথে যুক্ত করে। তাহলে এইটা পানি বের করে দিল এবং বাকিটা যুক্ত করে দিল। বাকিটা যুক্ত করলে কি হবে, CH3, দেখো C ডাবল বন্ড ও, এখানে একটা O আছে, আবার C ডাবল বন্ড ও দিয়ে মনে করো CH3। এইটাই কিন্তু সেই ইথানোয়িক অ্যানহাইড্রাইড, সেটাই দেখো ইথানোয়িক অ্যানহাইড্রাইডের বিষয়টাই CH3CO দিয়ে 2 দিয়ে CO, এটা কিন্তু একটা অ্যানহাইড্রাইড। কথা কি বুঝেছো? প্লাস হচ্ছে H2O। এইভাবে করেই কিন্তু জিনিসটা তৈরি হয়, মানে এটা 2 অণু পরস্পর কিন্তু যুক্ত হয়, এটা 2 অণু পরস্পর যুক্ত হয়। ক্লিয়ার? বুঝছো? পারবা না? ধরো যে এখানে যদি CH3CH2 থাকতো, এখানে CH3CH2 থাকতো, জাস্ট এখানে পানিটা বের করে দিতা, বাকিটা তুমি যুক্ত করে দিতা। তো অ্যানহাইড্রাইড তৈরি করার সিস্টেম এটা। অ্যানহাইড্রাইড কিভাবে করে তৈরি হচ্ছে, কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু এইটা তো 1 অণুই দেওয়া থাকবে এইভাবে, কিন্তু তোমাকে নিজেকে এটা 2 অণু বানায় নিয়ে চিন্তা করতে হবে। মানে এমন না যে তুমি খুব সুবিধা যে এখানে 2 দেওয়া আছে আর P2O5 দেওয়া আছে, আরে আমি 2টা থেকে পানি বের করে নেব, সুবিধা না। তোমাকে বুঝতে হবে যে অ্যাসিডের সাথে P2O5 বিক্রিয়া করলে 2 অণুর থেকে 1 অণু পানি বের হয়ে সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করে। ক্লিয়ার? সবাই বুঝেছো? আচ্ছা, ওকে। না এখন দেখো, এটা তো গেল হচ্ছে অ্যানহাইড্রাইটের বিষয়। এরপরে আমি তোমাদেরকে যদি বলি এস্টারের কথা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ক্লাস 9-10 থেকেই পড়ে আসতেছো এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া মূলত কি, RCOOH প্লাস R-OH। এটা যদি লঘু একটা অ্যাসিড থাকে, লঘু একটা অজৈব অ্যাসিড, তাহলে সেইটাতে তোমার এস্টার এবং হচ্ছে পানি তৈরি করে। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এরকম যে এইখানকার প্রথম RCOর এই আরটা হচ্ছে এই আর, আর এইখানে R-টা হচ্ছে এই R-, মানে CO। তুমি বলতে পারো যে এই R- কি সামনে লিখলে ঠিক হবে নাকি ভুল হবে? অ্যান্সার হচ্ছে ভুল হবে। মানে বুঝতে হবে, তুমি তো বলতে পারো আরে আগে পিছে লিখলে কি আলাদা কিছু হইলো? হ্যাঁ আলাদা হয়েছে, কারণ দেখো মানে এটার গাঠনিক সংকেত কি, এই জিনিসের গাঠনিক সংকেত হচ্ছে RC ডাবল বন্ড O দিয়ে R-, এইটা হচ্ছে গাঠনিক সংকেত। আর এইটার গাঠনিক সংকেত কি, R-C ডাবল বন্ড O দিয়ে এখানে কিন্তু R, দুটো কিন্তু ভিন্ন। একটা এই আরটা কিন্তু কার্বনের সাথে যুক্ত, আর এই R- এখানে O এর সাথে যুক্ত, আর এখানে R- কার্বনের সাথে যুক্ত, আরটা অক্সিজেনের সাথে যুক্ত। অক্সিজেনের সাথে যেই আরটা থাকবে, সেই আরটা কিন্তু থাকবে হচ্ছে অ্যালকোহল থেকে। মনে রাখবা, সেটা আসবে হচ্ছে অ্যালকোহল থেকে, যেটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে সেটা কিন্তু অ্যালকোহল থেকে থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবা, স্টারিফিকেশন বিক্রিয়া, স্টার তৈরির বিক্রিয়া। তো এটা অনেকেই ভুল করে ফেলো তোমরা। যেমন মনে করো প্রথম এই বাম পাশে মনে করো তোমাকে আমি অ্যালকোহল দিলাম, আর ডান পাশে আমি দিলাম হচ্ছে মনে করো ধরো তোমাকে আমি দিলাম মিথানোয়িক অ্যাসিড। তখন অনেকেই ঘাপলা করে ফেলো, মনে করো লঘু HCl এ তোমাকে আমি বিক্রিয়া দিলাম। তো তুমি কিভাবে করে করবা, তোমার আগে চিন্তা থাকবে, তোমার আগে মনে রাখতে হবে এই স্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যাসিডের যায় হচ্ছে OH আর অ্যালকোহলের যায় হচ্ছে H। তাহলে অ্যাসিডের যাবে হচ্ছে OH আর অ্যালকোহলের যাবে হচ্ছে H, এই দুটা মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। আচ্ছা, এখন তুমি কি এইটা দিয়ে লেখা শুরু করবে নাকি এইটা দিয়ে? সবসময় অ্যাসিড দিয়ে আমরা লেখা শুরু করব, মানে RCOH
ও ও মানে এইভাবে করে লিখতে পারো সি ডবল বন্ড ও, একবার গাঠনিক সংখ্যা আকারে লিখলাম কারণ আর সি ডবল বন্ড ও ছিল, ওইচ আর এইচ তো পানি তৈরি করলো, এই ও একটা আছে সেই ওটা লিখলা, তারপরে আছে CH2CH3, তারপরে লিখলা CH2CH3। তার মানে এটার নাম কি হলো বলো দেখি, এটার নাম কি হলো? এটার নাম হলো হচ্ছে ইথাইল মিথানয়েট। এটার নাম কিন্তু হইলো ইথাইল মিথানয়েট। এটা কিন্তু অন্যভাবে করে লিখলে ভুল হয়ে যাবে। কথা কি বুঝছো? কি কথা কি বুঝলা? মানে প্রথম পোরশনটা তুমি লিখবা, প্রথম পোরশনটা লিখবা সব সময় হচ্ছে কোথা থেকে লিখবা বলো তো? কি অ্যাসিড থেকে লিখবা। এই যে RCO এইটুক তুমি লিখলা, OH আর H মিলে তো পানি, তারপরে এই জিনিসটা আসলো। আর নামকরণের বেলা এই পাশেরটা আগে বলতে হয়, তাই ইথাইল আগে আসছে, মিথানয়েট পরে আসছে, ইথাইল মিথানয়েট। বুঝছো কি? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর লাস্ট ওয়ান যখন আমি বলছিলাম অ্যামাইডের কাহিনী, অ্যামাইডটা যে তৈরি হয়েছিল, অ্যামাইডের বিষয়টা ছিল এরকম যে RCOOH এটার সাথে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো, তা প্রথম ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে RCONH4 তৈরি করে। মানে এখানে H আর NH3 পুরাটা যুক্ত হয়ে NH4 তৈরি করে। এরপরে 100°C তাপমাত্রায় তুমি তাপ দিতে পারো, তাপ দিলে এখান থেকে পানি বের হয়ে যেয়ে অ্যামাইড তৈরি করে, RCONH2 প্লাস হচ্ছে পানি। তো এইটাকে আমরা একবারে এক স্টেপেও লিখতে পারি। এক স্টেপে লিখলে তুমি এভাবে করে তুমি দিতে পারো যে RCOH, এইখান থেকে যদি তুমি পানি এবং হিট দাও, সরি অ্যামোনিয়া এবং হিট দাও, তাহলে তুমি অ্যামাইড পাবা, RCONH2 প্লাস হচ্ছে তোমার H2। ক্লিয়ার? বুঝছো? তুমি একবারও দিতে পারো। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে করে আমরা OH এর বিক্রিয়াগুলা তা দেখলাম। OH এর বিক্রিয়াগুলো কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে। তাহলে দুই প্রকারের বিক্রিয়া কিন্তু আমাদের শেষ। এখনকার বিক্রিয়া একটা করে বিক্রিয়া আছে, তোমাদের খুব ইজিলি তোমরা বুঝে যাবা। এইবার হচ্ছে CO এর বিক্রিয়া। 3 নাম্বার হচ্ছে তোমার CO এর বিক্রিয়া, C ডাবল বন্ড O এর বিক্রিয়া। এটা কি? CO এর বিক্রিয়া বলো দেখি, CO এর বিক্রিয়া কি? তোমরা আমাকে বলো, তোমরা কি জানো যে ধরো RC ডাবল বন্ড O দিয়ে তোমাকে আমি বললাম যে OH, এইটাকে তুমি বিজারণ করো। হ্যাঁ, এটাকে তুমি বিজারণ করো। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি হচ্ছে বিজারণ করো, সুন্দর একটা বিজারক দিয়ে তোমাকে আমি বললাম বিজারণ করো। তুমি বলো তো এটা কই যাবে? বিজারণ করলে তুমি কি লিখবা? তোমার কাছে অপশন আছে, মনে করো RCHO, এই অপশন আছে অ্যালডিহাইড, অথবা তোমার কাছে অপশন আছে তুমি এটা অ্যালকোহলে পৌঁছাবা। কোনটা হবে? তো একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিড থেকে তুমি কখনোই অ্যালডিহাইড বা কিটোনে থামতে পারবা না। অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোনে যাওয়ার প্রসেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাসিডের জাতক বা অ্যাসিড হ্যালাইড থেকে তুমি যদি গ্রিগনার বিকারক যোগ করো, তাহলে তুমি কিটোন পেয়ে যাবা বা অ্যালডিহাইড পেয়ে যাবা, সাধারণত কিটোন পাবা। আরেকটা প্রসিজিওর হচ্ছে যে তোমাদের কি বলো দেখি, আরেকটা প্রসেস কি বলতে পারা? রোজেনমুন বিজারণ। আরেকটা হচ্ছে রোজেনমুন বিজারণ। এই দুইটা জিনিস হচ্ছে প্রসেস নরমালি। আর বাকি যতগুলা নরমালি তুমি দেখবা, এখানে কখনোই এটা অ্যালডিহাইডে তুমি পৌঁছাবা না। এটা বারবার তোমাকে কোথায় নিয়ে যাবে বলো দেখি? তুমি অ্যালকোহলে পৌঁছায় যাবা। মানে তোমাকে কখনো যদি বলে যে ঠিক আছে CH3 CH2 COH মানে প্রোপানোয়িক অ্যাসিড আছে, এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে আমরা বিজারণ করব। এটা কি করব বলো দেখি? বিজারণ করব কিসে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে। তুমি বলবা যে এটার বিজারণ করলে আমাকে যদি একবারই লিখতে বলে, তাহলে অবশ্যই এটা অ্যালডিহাইড লেখা যাবে না, তোমাকে কিটোনও লেখা যাবে না, তোমাকে একবারে অ্যালকোহল লিখতে হবে। এখানে কার্বন আছে কয়টা? 3টা। 3 কার্বন বিশিষ্ট আমরা অ্যালকোহল লিখবো, সেটার নাম হচ্ছে প্রোপানল, CH3 CH2 CH2OH মানে প্রোপানল হবে। ক্লিয়ার? বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। এইটা হচ্ছে ওই মানে CO এর বিক্রিয়া। আচ্ছা, এখানে আমরা যদি আমরা রোজেনমুন বিজারণ দেই, রোজেনমুন বিজারণ সাধারণত রোজেনমুন বিজারণ RC ডাবল বন্ড O Cl বা হ্যালাইড থেকে রোজেনমুন বিজারণটা দেওয়া হয়। সেটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিয়ে তুমি যদি বিজারণ করো, তাহলে রোজেনমুন বিজারণ হয়ে তোমার কি তৈরি হবে বলো দেখি? তুমি অ্যালডিহাইডে যেয়ে থেমে যাবা।
সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডে যায় থেমে যাবা, যেটাকে বলি আমরা হচ্ছে রোজেনমুন বিজারণ। হ্যাঁ, প্লাস প্লাস হচ্ছে HCl, সেটা তো আলাদা। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে অ্যাসিড হ্যালাইড সাধারণত এই বিক্রিয়াটা দেয়। তবে অ্যাসিড দিলেও তোমাকে যদি পরীক্ষায় অ্যাসিড আসেও, যদি এক ধাপে যদি এটা বলে দেয় যে এটা আসলে কি তৈরি হবে, এটা আসলে কি তৈরি হবে, মনে করো এটা অ্যাসিড তোমাকে দিল যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটা তোমাকে দিয়ে দিল, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে দিল, তাও তুমি এই জিনিসই তুমি লিখবা, তুমি এইটা লিখবা। তবে মনে রাখবা সাধারণত এটা অ্যাসিড হ্যালাইডের বিক্রিয়া। আর যদি পরীক্ষায় বলে যে অ্যাসিড থেকে, তোমাকে বললো যে তুমি ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল কিভাবে করে পাবা, তাহলে তুমি যেই কাজটা করবা, ইথানোয়িক অ্যাসিডের সাথে এখানে লিখে দিবা PCl5 বা PCl3 বা SOCl2, তাহলে হয়ে গেল CH3COCl, এটা তোমার হয়ে গেল। এবং এরপরে তুমি হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট লিখে দিবা, হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট লিখে দিবা, ঠিক আছে? হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট লিখে দিবা, তাহলে তুমি সমান কার্বন বিশিষ্ট তুমি কিন্তু অ্যালডিহাইড পেয়ে যাবা। কথা কি বুঝছো? তোমাকে যদি তোমাকে নিজেকে বলে যে এইটা থেকে এটা তৈরি করো, যে এইটা থেকে এই জিনিস তৈরি করো, তাহলে 2 স্টেপটা দেখাবা। আর যদি তোমার কখনো দেওয়া থাকে যে এইটা ইকুয়াল হোয়াট, তাহলে তুমি হ্যাঁ অ্যাসিড থেকে ডিরেক্টলি দিয়ে দিলা, তাহলেও সমস্যা নাই। বুঝছো? পারবা? এটা হচ্ছে রোজেনমুন বিজারণ, মানে তোমার অ্যাসিড থেকে অ্যালডিহাইডে থামার বিক্রিয়া। নরমালি অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোনে থামে না, এটা একবারে অ্যালকোহল পর্যন্ত চলে যায়। তাহলে এটা গেল আমাদের হচ্ছে 3 নাম্বার বিক্রিয়া। 4 নাম্বারে ছিল হচ্ছে COH এর বিক্রিয়া। বলো তো COH এর বিক্রিয়া পড়ছো কি পড়ো নাই? অবশ্যই পড়ছো। COOH এর বিক্রিয়া এটা, ঠিক আছে? COH এর বিক্রিয়া, COH এর বিক্রিয়া হচ্ছে তোমাদের সবাই পড়েছো এবং আমি পড়িয়েছি। এটা কি বলতো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখনই তুমি বলবো ও এটা তো পড়ছি সবাই, তাই না? ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও 2 প্রকারে ঘটে, যে RCOOH, এইটার সাথে তুমি যদি সোডা লাইমের বিক্রিয়া দাও, সোডা লাইম NaOH আর হচ্ছে CaO, এইটার যদি বিক্রিয়া দাও, তাহলে যেই জিনিস তৈরি হবে সেটা হচ্ছে RH, মানে অ্যালকেন তৈরি হবে, মানে একটা কার্বনটা কার্বনেট আকারে চলে যাবে, সোডিয়াম কার্বনেট, এবং তার সাথে পানি তৈরি হবে। তো এই যে CaOটা যে আছে, এই পানিটা এ শোষণ করে নেয়। একটা জিনিস মনে রাখবা যে তোমাদের বইয়ের মধ্যে আমরা সাধারণত যে এই বিক্রিয়াটা লিখি, RCONA প্লাস NaOH দিয়ে CaO লিখি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার কিন্তু পানি তৈরি হবে না। এই ক্ষেত্রে জাস্ট Na2CO3 তৈরি হবে, এখানে এক্সট্রা পানি তৈরি হবে না। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা প্রথম যে অ্যালকেনের প্রস্তুতির মধ্যে পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম যে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি 2টা বিক্রিয়ার হচ্ছে সমন্বয়ে আসলে এই বিক্রিয়াটা আসলে হয়। আচ্ছা, বলেই দিই আবার, ওইটা যদি কেউ না দেখে থাকো, বিষয়টা হচ্ছে এরকম। যখন তুমি RCOOH এটার সাথে NaOH যোগ করবা, তোমরা জানো NaOH-টা প্রথমে বিক্রিয়া করবে, NaOH বিক্রিয়া করলে RCOO Na তৈরি করবে প্লাস হচ্ছে H2O। এটা একটু আগে যে অ্যাসিড ধর্মের প্রকাশের বিক্রিয়ার মধ্যে এটা তোমাদের ছিল। সেকেন্ড কথা হচ্ছে যেটা সেকেন্ড বিক্রিয়াটা আমাদের লেখা থাকে RCONA প্লাস হচ্ছে NaOH আর হচ্ছে CaO। এখানে যেই জিনিসটা হয় যে Na2CO3 বের হয়ে যায়, Na 2টা আর CO3, সরি এটা Na2CO3 পুরাটা মিলে Na2CO3 বের হয়ে যায়, আর RH-টা এখানে থেকে যায়, মিলে Na2CO3 এটা থাকে। এই দুটা যদি আমরা এখন যোগ করি, এই দুটা যোগ করলে আমাদের কি হবে খেয়াল করো। এখানে এইটা কাটা এইটার সাথে, কারণ এটা বাম পাশে আছে ওটা ডান পাশে আছে, বাদ NaOH তো 2টা, আর তো কিছু বাদ যাচ্ছে না, তাহলে RCOOH প্লাস 2NaOH মিলে এখানে CaO মিলে হচ্ছে RH প্লাস Na2CO3 প্লাস হচ্ছে পানি। অ্যাকচুয়ালি পানিটা আসলে ফার্স্ট স্টেপেই তৈরি হয়। আমাদের বইগুলোতে সাধারণত আমরা এই বিক্রিয়াটা লিখি যেটাতে পানি থাকে না, এই বিক্রিয়াটা আসলে লিখি। আর পানির কাজটাই এই যে CaO যে আছে, এই CaO এর কাজই হচ্ছে এই পানিটাকে শোষণ করে এটাকে একমুখী করে রাখা, এটাকে বিক্রিয়াটাকে একমুখী করে রাখা, পানিটা শোষণ করে নেয়, ঠিক আছে? এই পানিটা শোষণ করে নেয়। জানো তোমরা ক্যালসিয়াম অক্সাইডকে তোমরা জানো যে এটা হচ্ছে নিরোধক বা পানি শোষণকারী বা শুষ্ককারক হিসাবে কাজ করে, শুষ্ককারক বলা যায়। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট আমাদের যে বিক্রিয়া সেটা কিসের বিক্রিয়া বলো?
হ্যাঁ, আমাদের কিসের বিক্রিয়া কোথায় গেল, এই তো আর এর বিক্রিয়া। আর এর বিক্রিয়া হচ্ছে আমাদের লাস্ট টাইপের বিক্রিয়া, যে 5 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে আর এর বিক্রিয়া। আর এর বিক্রিয়া, আচ্ছা, এই আর এর বিক্রিয়াটা সাধারণত ভর্তি পরীক্ষায় খুবই কমন কোশ্চেন। মনে করো এইভাবে করে দেওয়া থাকবে যে CH3 ইথানোয়িক অ্যাসিডের সাথে তোমার এখানে ক্লোরিন দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে লাল ফসফরাস। লাল ফসফরাসের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। যদি এর সাথে H2O দেওয়া থাকে, মাঝে মাঝে H2O দেওয়া থাকে না, তবে H2O দেওয়া উচিত, কিন্তু বেশিরভাগ বইয়ে দেওয়া থাকে না। তো যদি হয় তাহলে তোমার কি বিক্রিয়া হবে? বিক্রিয়া যেটা হবে সেটাকে বলা হয় হচ্ছে HVZ বিক্রিয়া, হেল ভোলার্ড জিলেনস্কি বিক্রিয়া। রাশিয়ান 3 জন বিজ্ঞানী হেল, ভোলার্ড আর জেনস্কি, হেল, ভোলার্ড আর জেনস্কি, এই 3 জন বিজ্ঞানীর নামে এই বিক্রিয়াটা নামকরণ। এটাকে বলা হয় হচ্ছে আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে দেখো COH যে আছে, এর সাথে যেই কার্বনটা আছে সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এক একটা আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে Cl চলে আসে। এখানে 3টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে সেই জায়গাটাতে Cl চলে আসবে এবং COOH তৈরি করতেছে। এর পরবর্তীতে আবার যদি তুমি ক্লোরিন লাল ফসফরাস দাও তাহলে কি হবে বলো দেখি? লাল ফসফরাস দিলে তাহলে CH তোমার Cl2COH তৈরি করবে। আবার যদি বিক্রিয়াটাকে চালাইতে থাকো তাহলে কি লাল ফসফরাসের উপস্থিতিতে কি হবে বলো তো? CCl3COH তৈরি করবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটাও কিন্তু সেই বিক্রিয়া, গত অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে আলফা অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি করা হয়। তো তখন তোমাদেরকে বলেছিলাম যে সায়ানোহাইড্রিন একটা প্রোডাক্ট ছিল, সায়ানোহাইড্রিন খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটা আলফা অ্যামিনো অ্যাসিড, যেটা প্রোটিনের মনোমার। তো সেইটার জন্য খুব ইম্পর্টেন্ট। এইটাও কিন্তু এই যে ক্লোরোর জায়গায় NH2 আনলেই তোমার আসলে এইখান থেকেও ওই আলফা অ্যামিনো অ্যাসিড প্রস্তুত করা যায়। এটা ইম্পর্টেন্ট, এটা তবে অ্যাডমিশনের জন্য, HSCর জন্য এতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আর এর বিক্রিয়া পড়ে ফেললাম। আমাদের মোটামুটি জৈব অ্যাসিডের বিক্রিয়া আমি পড়ে ফেলছি। তো এখন একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিডের যেগুলো জাতকের বিক্রিয়া, জৈব অ্যাসিডের যদি জাতকের যেগুলো বিক্রিয়া আছে, জৈব অ্যাসিড ও জাতকের যে বিক্রিয়াগুলো আছে, ডেরিভেটিভ যে 4টা জাতক যে আছে, এই বিক্রিয়াগুলোকে তুমি আলাদা করে মনে রাখবা এইরকম কোনো প্রয়োজনীয়তা নাই। তোমাকে অ্যাডমিশনের সময় এই জিনিসটা আমি দেখাই দিব, খুব ইজিলি তুমি সব বিক্রিয়াগুলাই তুমি মনে রাখতে পারবা। তো সেটার জন্য তোমার যেই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে যে প্লাস আর মাইনাস কিভাবে ভাঙে। যেমন তোমরা জানোই যে H2O ভাঙে কিভাবে করে, H+ আর OH-। তুমি যদি প্লাস আর মাইনাস ভাঙ্গাটা একবার যদি রিভিশন দিয়ে নাও আমার সাথে, জৈব অ্যাসিডের সাথে যখন অ্যালকোহল বিক্রিয়া করে, অ্যালকোহলের H+ হয় আর OR- আকারে ভাঙে, OR- আকারে। যদি তোমাকে আমি বলি অ্যামোনিয়ার কথা, অ্যামোনিয়াতে আমরা জানি H-টা হয় প্লাস আর NH2টা হয় হচ্ছে মাইনাস। আমি যদি বলি 1 ডিগ্রি অ্যামিনের কথা, আর NH2 যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন H-টা হয় প্লাস আর NH-টা হয় তোমার হচ্ছে মাইনাস। তোমাকে যদি বলি 2 ডিগ্রি অ্যামিনের কথা, আর NHR, তখন H-টা হয় প্লাস আর R2N-টা হয় হচ্ছে মাইনাস। তো এরকমের জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য, তুমি তো জানোই যে HX এর বিক্রিয়ায় কি হবে? H-টা হবে প্লাস, X-টা হবে মাইনাস। হ্যাঁ, তুমি যদি এগুলো যদি মনে রাখতে পারো, তোমার জন্য এই বিক্রিয়াগুলো কোনো বিষয়ই না। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে এরকম আছে যে CH3, ভালো করে মনোযোগ দাও, CH3 CO, তারপরে এখানে O দিয়ে আমি দিলাম C3H7, এটার সাথে বিক্রিয়া দিলাম। আচ্ছা, মনে করো আমি বিক্রিয়া দিলাম হচ্ছে H2 এর বিক্রিয়া দিলাম, কি উৎপন্ন হবে? আচ্ছা, এটা বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? প্রথমে একটা জিনিস মনে রাখো, এই যে অ্যাসিডের যতগুলা জাতক আছে, অ্যাসিডের যারা জাতক আছে, তো তোমাদের এই জিনিসটা তো আমি বলেছিলাম, অ্যাসিডের মধ্যে কি RCOH যে আছে, এর জাতক যখন তৈরি হয়েছে,
এই OH এর যেহেতু বিক্রিয়া, তার মানে আর সিওটা ছিল হচ্ছে প্লাস আর OH-টা ছিল কি মাইনাস। এরকম বাকি জাতকগুলোর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম, যে জাতক যেগুলো RCOX যখন RCOটা প্লাস এক্সটা হচ্ছে মাইনাস, মানে অলওয়েজই RCOটা প্লাস RCO2O যদি দাও তাহলেও সেম কথা, যে এক পাশে হবে RCOটা হচ্ছে প্লাস, তারপরে হবে RCO মাইনাস। তোমাকে যদি অ্যামাইডের এস্টারের কথা বলি RCO R ড্যাশ, তাহলে RCOটা হবে কি প্লাস আর ORটা হবে হচ্ছে OR ড্যাশটা হবে মাইনাস। তোমাকে আমি যদি বলি RNH2 এটার কথা যদি বলি, তাহলেও এসটা হচ্ছে এখানেও মানে RCONH2 অ্যামাইড, RCOটা হচ্ছে কি বলতো প্লাস আর NH2টা হচ্ছে মাইনাস। সবগুলোতেই কিন্তু RCOটা হচ্ছে প্লাস, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে দেখো এইখানে আমি যে বিক্রিয়াটা দিছি, এই বিক্রিয়াটা কি একটা স্টার না? মানে এখানে আর আছে, সি ডবল বন্ড ও আছে, আবার আর ড্যাশ, এটা একটা স্টার। স্টারের মধ্যে কি এইটুক হচ্ছে প্লাস, প্রথম আর CH3CO কি প্লাস, আর বাকি এইটুক কি বলো দেখি, বাকি এইটুক কি বলো দেখি মাইনাস, বাকি এইটুক হচ্ছে তোমার মাইনাস, তাই না? বাকি এটুক মাইনাস। আচ্ছা পানির মধ্যে কে প্লাস কে মাইনাস? পানির মধ্যে হচ্ছে এইচটা হচ্ছে প্লাস আর ওইচটা কি মাইনাস। তোমরা তো জানো প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়, মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়। তাহলে দেখো এখানে যে প্লাস অংশটা আছে তার সাথে মাইনাসটা যুক্ত হবে, তাহলে CH3, দেখো CH3 এখানে হবে CO, এখানে মাইনাস অংশ আছে হচ্ছে OH চলে আসলো প্লাস, এই এইচটা এর সাথে যুক্ত হবে, মানে C3H7OH, C3H7 হবে OH। তার মানে তোমার যে দুইটা প্রোডাক্ট তৈরি হলো, একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, একটা তুমি পাইলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার সাথে তুমি কিন্তু পাইলা হচ্ছে প্রোপানল, এর সাথে তুমি পাইলা হচ্ছে প্রোপানল। ক্লিয়ার? বুঝছো? এর সাথে তুমি পাইলা হচ্ছে প্রোপানল। পারবা? হইছো? ক্লিয়ার হইছো? বিষয়টা বুঝছো? পারবা? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, দেখো মনে করো তোমার কাছে আছে CH3COCl, এইটার সাথে তোমাকে বললাম আমি, আরে তুমি তো খুব বিক্রিয়া পারো, তাহলে এই বিক্রিয়াটা বলো তো CH3NH, C2H5। তুমি তো বলবা যে আল্লাহ এটা সেকেন্ডারি অ্যামিনের বিক্রিয়া, তো আমি পারি না। তুমি যখনই এক পাশে অ্যাসিড দেখবা তুমি খুশি হয়ে যাবে। কেন? তুমি যদি প্রসিডিওর পারো, তুমি নিজেই ট্রাই করতে পারবা, যে এত কঠিন। এগুলো কিন্তু বুয়েটে আসা কোশ্চেন, বুয়েটে আসা বিগত সালে বুয়েট কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, এটা বুয়েটে আসছে। আমি মানে সালটা বলছি না, বুয়েটে আসছে এই কোশ্চেন, ওগুলা দেখে কিন্তু স্টুডেন্টরা ঘাবড়ায় যায়। তো তুমি কি করবা, CH3COটা প্লাস আর Clটা কি বলো দেখি মাইনাস। একটু আগেই বললাম সেকেন্ডারি অ্যামিন হোক প্রাইমারি অ্যামিন হোক সবগুলোতে এইচটা হচ্ছে প্লাস, আর বাকি যে অংশটা থাকে মানে এখানে যে CH3 তারপরে C2H5 এই অংশটা হচ্ছে তোমার মাইনাস। তাহলে মানে এই যে দেখো একটু আগে কিন্তু বলছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো তো, এই যে এটা কিন্তু বলেছিলাম, দেখো এই যে সবগুলোতে যতগুলা অ্যামিন বলছি, যে অ্যামোনিয়াতেও এইচটা প্লাস NH2টা মাইনাস, RNH2তেও এইচটা প্লাস RNHটা মাইনাস, এই যে সেকেন্ডারি অ্যামিন RNHRেও এইচটা হচ্ছে প্লাস, বাকি অংশটা হচ্ছে কিন্তু মাইনাস। সবাই কি বুঝছো? এটা কিন্তু আমি বলছি তোমাদের, বুঝছো? তাহলে এখন করতে পারবা, দেখো প্লাসের সাথে মাইনাসটা যুক্ত হবে, মাইনাসের সাথে প্লাসটা যুক্ত হবে। তার প্লাস ছিল কি CH3CO মানে সি ডবল বন্ড, এইভাবে করে লিখলাম। মাইনাস অংশ এইটা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই মাইনাস অংশে কার হাত ফাঁকা আছে? আসলে এইটাতে কার হাত ফাঁকা হয়েছে? এইখানে যে একটা এইচ ছিল সেটাই তো, নাইট্রোজেনেরই তো হাত ফাঁকা হয়েছে। তাহলে এই নাইট্রোজেনের যে হাতটা ফাঁকা হয়েছে সেই হাত দিয়ে এই হাতটা ধরবে, এগুলো বুঝতে হবে, কারণ এই এইচটাই তো প্লাস আকারে চলে গেছে আর এইটুক তো মাইনাস। তার মানে আসলে এখানে হাত ফাঁকা হয়েছে কার? নাইট্রোজেনের। সেই নাইট্রোজেনটা এখানে তাহলে কার্বনের সাথে যুক্ত হবে। এই নাইট্রোজেনের দুই পাশে কি, এক পাশে আছে CH3, আরেক পাশে কি আছে বলো তো, C2H5। কথা কি বুঝছো? বুঝছো কি? তাহলে মানে এই যে বিষয় এগুলো, যে এন ইথাইল এন মিথাইল ইথানামাইড, এটা যে প্রডিউস করার তোমাকে যে বিক্রিয়া দেওয়া হলো। আচ্ছা বাই প্রোডাক্ট কি? বাই প্রোডাক্ট হচ্ছে এখান থেকে এইচ পাইছো তুমি, আর এখানে তো Cl মাইনাস ছিল, তাহলে এইচ আর Cl মিলে HCl তৈরি হবে। ক্লিয়ার? বুঝেছো? পারবা? তো যত কঠিনই হোক না কেন, তুমি যদি প্লাস আর মাইনাস আলাদা করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এই বিক্রিয়াগুলা, জৈব অ্যাসিডের জাতকের বিক্রিয়াগুলা সব শেষ হয়ে যাবে। জৈব অ্যাসিডের জাতকের বিক্রিয়াগুলো এতটা ইজি। জৈব অ্যাসিডের জাতকের বিক্রিয়া জাস্ট প্লাস আর মাইনাসের বিক্রিয়া। তুমি জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের জাতকের বিক্রিয়া কিন্তু প্লাস আর মাইনাসেরই বিক্রিয়া। এক্সট্রা ভাবে করে তুমি এইটা মনে রাখতে পারো যে
আমি তো RCOCl এর বিজারণ তো নর্মালি বললাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের বিজারণগুলো তুমি মনে রাখতে পারো যে বিজারণগুলা কি হবে। যেমন তোমাকে আমি যদি বলি যে কোনো ক্ষেত্রেই তোমাকে আমি যদি বলি যে RCOCl আছে, এটার যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করলা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে, তার মানে সবগুলো ক্ষেত্রেই তোমার চলে যাবে হচ্ছে সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহলে। এটা আমি একবার বলছি যে অ্যাসিডটা অ্যালকোহল যায়, অ্যাসিডের জাতকগুলাও সবগুলা কিন্তু অ্যালকোহলেই যায়। তো অ্যাসিডের জাতকের বিষয়টা হচ্ছে যে এরকম আছে যে তোমার অ্যামাইডের বিজারণেও কিন্তু তোমার অ্যালকোহলেই যাবে। আর CH2OH এটা 2 অণু এ তৈরি করবে। তারপরে স্টারের ক্ষেত্রে কিন্তু দুই রকমের হয়, যে মনে করো তোমার RCOOR' আছে, এইটার তুমি যদি বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে, তাহলে তোমার হবে হচ্ছে এই পাশ থেকে একটা অ্যালকোহল হবে, মানে RCH2OH এটা একটা অ্যালকোহল, আর ওইদিকে R'OH মানে দুই প্রকারের অ্যালকোহল হবে। আর এই জায়গায় যে কোনো জায়গায় আগামী দিন একটা জিনিস পড়বা, যেহেতু আগামী দিন অ্যামিন পড়াবো আমি তোমাদেরকে, অ্যামিনের মধ্যে জিনিসটা আছে নাইট্রোজেন সম্পর্কিত যে কোনো জিনিসকে বিজারণ করলে, এই যে নাইট্রোজেন আছে কি অ্যামাইডে নাইট্রোজেন আছে, এইটার যদি তুমি বিজারণ করো তাহলে তুমি অ্যামিন পাবা। নাইট্রোজেন সম্পর্কিত যে কোনো জিনিসকে তুমি যদি বিজারণ করো, যেমন সায়ানাইড আছে যেখানে নাইট্রোজেন আছে, আইসোসায়ানাইড আছে, অ্যামাইড আছে, এগুলোর যদি তুমি বিজারণ করো তাহলে অলওয়েজ তুমি সমান কার্বন বিশিষ্ট, ওই যে C যে আছে এটা CH2 হয়ে যাবে, সমান কার্বন বিশিষ্ট তুমি অ্যামিন পাবা। এটা আগামী দিন অ্যামিনের প্রস্তুতির মধ্যেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? অ্যামিনের প্রস্তুতির মধ্যে এটা পেয়ে যাবে। অ্যামাইড থেকে কিন্তু হয় অ্যামিন, তাহলে বাকিগুলা থেকে অ্যালকোহল হচ্ছে, অ্যামাইড থেকে হয় হচ্ছে অ্যামিন, অ্যামাইডের বিজারণে তুমি পাবা হচ্ছে অ্যামিন। তো মোটামুটি এতটুক জিনিস তুমি মনে রাখো। আমার মনে হয় যে এর চেয়ে বেশি তোমার অ্যাসিড সম্পর্কিত এখন জানার দরকার নেই, তবে এক্সট্রা যেটুকু জানার দরকার আমরা MCQ ছাড়াও অন্যান্য ট্রিক্স যখন পড়াচ্ছি তখন আমি জানাই দিব। তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। তোমাদেরকে আমি বলেছি তোমাদের কাছে লাগবে মাত্র 20 ঘন্টা, যাতে করে তুমি অর্গানিক বস হয়ে যাইতে পারো। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।